বাঙালি মানুষে একটা মাত মাতইন কতদিন আসলে সরাইয়া আইস লইমু ফারাইয়া এই ধরনের একটা মাত আমরা বাঙালি মানুষে সব সময় মাতইন। তো একটা জিনিস আমি আপনারা কইতাম চাই, বর্তমানে ইরানে যেভাবে ইসরায়েলের উপর হামলা করে, ইসরায়েল নামগঞ্জ খুঁজাইয়া পাওয়া যাইতো না। কারণ ইসরায়েল 40 বছর থেকে ইসরায়েলে কোনো মানুষের কাছে মাথা নত করা লাগছে না, কিন্তু ইসরায়েলের কাছে মানুষের মাথা নত করা লাগছে। বর্তমানে ইরানে যেভাবে ইসরায়েলের উপর হামলা করে, এই হামলার ফলে থেকে এই জিনিসখান ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইকনাইন বুঝতে পারছেন বাফেরও বাপ আছে। ইকনাইন নেতানিয়াহু বুঝতে পারছেন বাফেরও বাপ আছে। অতদিন ফিলিস্তিনি মানুষের উপরে হামলা করছেন, গাজা পট্টিতে হামলা করিয়া বর্তমানে গাজার নামগঞ্জ খুঁজাইয়া পাওয়া যান না। ফিলিস্তিনের মানুষ না খাইয়া মতরা, ফিলিস্তিনের মানুষের কোনো উপায় পাইতরা না, ফিলিস্তিনের মানুষের রইবার খাইবার কোনো জায়গা নাই। কিন্তু মানুষের কইন না নে রাখে আল্লাহ মারে খায়। আল্লাহ এই জিনিস খানাইন যে মানুষের কইন যে ধৈর্য শক্তি করিয়া রাখো, আমি তো আছি মাথার উপরে। তো সারা দুনিয়ার মানুষে বইয়া এই জিনিস খানাইন দেখছেন যে ফিলিস্তিনি মানুষের উপরে অত বেশি জুলুম চলে, কিন্তু 57টা মুসলিম দেশ থাকা সত্ত্বেও একমাত্র ফিলিস্তিন বাঁচাইতে পারছেন না। কিন্তু ইরানের হামলার ফরে তাকিয়া এই জিনিসখানাই বুঝা যায় যে ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানোর মতন একটা দেশ আইয়া আজিছে। কিন্তু 57টা মুসলিম দেশে যদি একলগে হুমকি দিতা, আমি তো বারবার ভিডিওর মাধ্যমে কই 57টা মুসলিম দেশে চাইলে সমঝোতা করতে পারতা। 57টা মুসলিম দেশে যদি একলগে হুমকি দিতা, তাহলে আজকে ইসরায়েলে ফিলিস্তিনের অত সব মানুষ মারতে পারতো না। কিন্তু গত কয়েকদিন থেকে ইসরায়েলের উপরে যেভাবে ইরানে হামলা চালাইয়া যার, ইসরায়েলে এখন মাথা নত করা লাগছে। ইসরায়েলে এখন মাথা নত কথা। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যাইন আসেন, তাই এখন মাথা নত করা লাগছে। 40 বছরের মাঝে ইসরায়েলে বিভিন্ন জায়গার মাঝে হামলা করছে, কিন্তু এই 40 বছরের মাঝে ইসরায়েলে কোনো মানুষের কাছে মাথা নত করছে না। বর্তমান ইসরায়েলে ইরানের কাছে মাথা নত করা লাগবো, এই সিচুয়েশনটা বর্তমান দৌড়ে লইছে। স্ক্রিনের মাধ্যমে যে ভিডিওগুলো আমি আপনারা দেখাইয়া, লাগাতার ইরানে ইসরায়েলের উপর মিসাইল ছাড়ে, ড্রোন হামলা করে, লাগাতার মিসাইল চালাবর, লাগাতার ইসরায়েলের বিল্ডিং তাবা করাওয়ার, এই জিনিসখান আপনারা দেখতে পাইতরা। মিডিয়া রিপোর্টিং হিসাবে আমি আপনারা এই জিনিসখান হইয়া যে 40 বছর ইসরায়েলে অনেক হামলা করছে, কিন্তু ইসরায়েলে কোনো মানুষের কাছে মাথা নত করা লাগছে না। কিন্তু বর্তমান মিডিয়া রিপোর্টিং হিসাবে ইসরায়েলে এখন ইরানের কাছে মাথা নত করা লাগছে। কারণ ইসরায়েলের নামগঞ্জ খুঁজাইয়া পাওয়া যান না। লাগাতার প্রত্যেক দিনের মাঝে ইরানে ইসরায়েলের উপর হামলা করে। গতকালকে যে ভিডিওটা আমি আপনারা দেখাইছি, লেবাননের উপরে দিয়া ইরানে মিসাইল চালিয়েছে ইসরায়েলের উপর। যখন মিসাইলটা ছাড়া হয়েছে তখন একটা এয়ারপোর্টের উপরে অ্যাটাক করা হয়েছিল, এয়ারপোর্ট একদম তাবা হয়ে গেছে। ইসরায়েলের যে ডিফেন্স সিস্টেম যে জায়গার মাঝে থাকতো, এই ডিফেন্স সিস্টেম বর্তমানে ফেল হয়ে গেছে। কারণ মানুষে এই জিনিসখানে কইতা বা নিউজের মাধ্যমে আপনারা দেখতে পারছেন, আয়রন ডোম যে বোম, আয়রন ডোমে সব বোম তাবা করিলায়, আয়রন ডোমে সব জিনিস কন্ট্রোল করিলায়। বর্তমান ইসরায়েলের যে আয়রন ডোম যেগুলো হলো এগুলো ফেল হয়ে গেছে, এগুলো এখন আর কন্ট্রোল করতে পারেন না। কিন্তু ইরানে যে মিসাইলটা ছাড়িছে, এই মিসাইলটা বর্তমান নিউজ রিপোর্টিং হিসাবে আমি আপনারা কইয়া, এত বেশি তাকতবর এই মিসাইলটাকে কন্ট্রোল করার মতন এখনো কোনো আয়রন ডোম ফায়দা হয়েছে না। মিডিয়া রিপোর্টিং হিসাবে আমি আপনারা ইকনেন হইয়া। কিন্তু একটা জিনিস আপনারা বুঝার চেষ্টা করবা, দুই দেশের মাঝে যে লড়াই চলে, দুই দেশের যুদ্ধ কথা, দুই দেশের মাঝে যুদ্ধ, দুই দেশের নেতা অকল ফেমাস হইতরা, নেতা অকলের নাম সাজের, কিন্তু মতরা করগু আম সাধারণ মানুষ, আম সাধারণ সিভিলিয়ানস যারা আছে এরা মরের। ইনসানিয়ত একদম শেষ হয়ে গেছে। 57টা মুসলিম দেশ কিতা বল বিশ্বর নেতা মন্ত্রী সকলে বইয়া এই জিনিসখান তোর সমঝোতা করার দরকার আসলো। কারণ নেতা মন্ত্রী সকলের অনেক সেফটি আছে, নেতা মন্ত্রী সকলের উপরে কেউ অ্যাটাক করতে পারে না, নেতা মন্ত্রী সকলের তারা মানুষ যাইতে পারে না, নেতা মন্ত্রী সকলে তারা গদ্দিত বইয়া বইয়া তারা যুদ্ধ চালাইতরা, তারা যুদ্ধ খতরা, আর মাঝখানো মতরা আম সাধারণ পাবলিক, আম সাধারণ সিভিলিয়ানস মারা যাইতরা। আর যুদ্ধ করার পরকে সেনাবাহিনী খতরা। আজকে তা সেনাবাহিনীর ফিউচারের বাদী একটা বার ধ্যান দিবা। সেনাবাহিনী সকলের ফ্যামিলি আছে, সেনাবাহিনী সকলের মা বাপ আছেন, সেনাবাহিনী সকলের ফুয়া ফুড়িন আছেন, বউ আছেন, বাচ্চা আছেন, মা বাপ আছেন। কিন্তু যুদ্ধটা করাইল আর পরকে
দুই দেশের দুই রাজায় যুদ্ধ করা, আর মাঝখানো মতরা সেনা, আর মাঝখানো মতরা আম সাধারণ পাবলিক সিভিলিয়ানস, এরা মতরা। তো একটা জিনিস আপনারা বোঝার চেষ্টা করবা, যখন ফিলিস্তিনের মানুষ মরছেন, যখন ফিলিস্তিনের মানুষ অসহায় হয়েছেন, তখন সারা দুনিয়ার মানুষ উপাইয়া দেখছেন, কিন্তু ফিলিস্তিনের মানুষ যাইবার টাকা পাইছেন না, ফিলিস্তিনের মানুষে খাইবার পাইছেন না, বর্তমানেও ফিলিস্তিনের মানুষে খাইবার পাইতা না, ফিলিস্তিনের মানুষ রইবার টাকা নাই, ঘুমাইবার টাকা নাই, হসপিটালের উপরে হামলা, সব জিনিস ইসরায়েলের তাবা করে লাইছে। ফিলিস্তিন একটা দেশ আসলো বলিয়া এখন ফিলিস্তিনের কোনো নামগন্ধ খুঁজাইয়া পাওয়া যায় না, শুধুমাত্র নামটা আছে। ফিলিস্তিনের মাঝে যত গড় বাড়ি আসলো, সারা গড় বাড়ি ইসরায়েলে উড়াই লইছে, কিন্তু ইসরায়েলে এই জিনিস মনে করলো যে ফিলিস্তিনের উপর হামলা করিয়াও যাইমু, আমার উপরে কেউ অ্যাটাক করতে পারতো না, কিন্তু বাফেরও বাপ আছে। কিন্তু এখন ইরানে যেভাবে ইসরায়েলের উপর হামলা করে, কিন্তু কয়েকদিন পরে আপনারা ইসরায়েলের নামগঞ্জ হয়তো খুঁজাইয়া নাও হইতে পারেন, কিন্তু এই ধরনের হামলা ওর কিতাব দুইও দেশের সিভিলিয়ানস মতরা, দুইও দেশের পাবলিক মতরা। বাদ বাকি আপনারা বুঝার মাধ্যমে ভিডিওটা শেয়ার করে দিয়া আর কিছু মানুষকে দেখার সুযোগ করে দিবা। আর যত কিছু করো না কেন, ইসরায়েলের প্রোডাক্ট যার কাছে আছে বয়কট করার চেষ্টা করবা, কারণ ইসরায়েলি আমরা মুসলমানের কাছে সামান বেশি আতিয়ার লর, আর আও আতিয়ার দিয়ে আবার মুসলমানের উপরে হামলাও করেন। এই জিনিসটা আপনারা একটু বোঝার চেষ্টা করবা। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবা, ফেসবুক পেজটা ফলো করবা। দেখা হইব পরবর্তী কোনো একটা ভিডিও।